একটু প্রবলেম হচ্ছে আমার যেন কথা বলতে, এই যে তোমরা হয়তো বুঝতে পারবে মাথা ঝিমঝিম করছে, কথা বলতেও না একটা। আমরা এখন দাঁড়িয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, আর এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে। দুজন বন্ধু এসেছি আর কেউ আসতে পারে। আমরা একমাত্র নিচে নেমে এসেছি একদম লেকের সামনে। ওয়েলকাম টু গুরুদম্বা। পৃথিবীর এক কোণে যেখানে আকাশ ছুঁয়ে দেখে বরফে মোড়া পাহাড়, যেখানে নিঃশব্দে জেগে আছে এক নির্জলের স্বপ্ন, গুরুদংমার লেক। সিকিমের উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,800 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদ শুধু প্রাকৃতিক নয়, আধ্যাত্মিকতারও প্রতিচ্ছবি। বৌদ্ধ, শিখ এবং স্থানীয় বিশ্বাসে মোড়া এই লেক আজও বহন করে হাজার বছরের রহস্য। একবার চোখ মেললেই আর চোখ ফেরানো যায় না। এ যেন স্বর্গ ছুঁয়ে দেখা এক নিঃশব্দ বিস্ময়। গতি থেমে যায় এখানে এসে, সময় হারায় পথ, রয়ে যায় এক অনন্ত বিস্ময়, এক অনবদ্য সৌন্দর্য। তুষারাবৃত পর্বতশৃঙ্গের মাঝে এক বিস্ময়, এক সৌন্দর্য যার রং পাল্টায় সকাল, বিকেল আর সন্ধ্যার ছোঁয়ায়। গুরুদংবার শুধু একটি গন্তব্য নয়, এ এক অভিজ্ঞতা, শরীরের নয়, আত্মার। সিকিমের উত্তর প্রান্তে বরফে মোড়া পাহাড়ের মাঝে এক অলৌকিক সৌন্দর্যের আরাধনা, যার সামনে শব্দ থেমে যায়, ভাষা হারিয়ে যায়। লোককথা বলে গুরু নানক স্বয়ং এই লেকে আশীর্বাদ করেছেন, তাই শত বর্ষ পেরিয়েও এই বরফাচ্ছন্ন ভূমিতে লেকের এক কোণে আজও জল জমে না। এ কি বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি ঈশ্বরের হাতের ছোঁয়া? তোমরাই ঠিক করো। স্বাগতম দ্য সেকেন্ড ওয়ার্ল্ড হাইয়েস্ট গুরুদংবার লেকে। আজ উপস্থাপন করছি আমাদের সিকিম সিরিজের তৃতীয় এবং বেস্ট এপিসোড, যেখানে আপনারা আমার সাথে যাবেন লাচেন হয়ে গুরুদংবার লেক ও কালাপাত্থার ভ্রমণে। আর এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে আগের সকল পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ জানালাম। তাহলে চলুন ঘুরে আসি শ্বেত শুভ্র বরফের দেশ নর্থ সিকিমের কালাপাত্থার আর গুরুদংবার লেক। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে আমাদের নর্থ বেঙ্গল সিরিজের তৃতীয় দিন, আর আজকে আমরা এখান থেকে চলে যাব গুরুদংবার লেক এবং কালাপাত্থর। এই আমাদের হোটেল। কালকে রাত্রিবেলা তোমাদের ভালো করে দেখাতে পারিনি। এই হলো আমাদের হোটেল। এই যে কালকে আমরা সারা রাত এই হোটেলেই কাটিয়েছি, হোটেল লুমথা ভ্যালি। এই হলো হোটেল, আর এই হলো হোটেলের চারিপাশটা। রাত্রিবেলা ভালো করে বোঝা যায়নি। আর ওই দেখো, ওই দূরে দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। ভালো করে জুম করে দেখাতে পাচ্ছি না। ওয়েদার কিন্তু আজকেও ভালো নেই। এই যে এটা পুরো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাদা কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। তো যাই হোক, আমরা আজকে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। 5:30টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। এখন ঘড়িটা বাজে 5:45। দুটো সুন্দর সুন্দর জায়গা আজকে আমরা কভার করব। আজকে ঘোরার সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি, তোমরা কিন্তু যদি যত সকালে বেরোতে পারো ততই ভালো, কেন গুরুদংবার লেক 8টার মধ্যে এন্ট্রি বন্ধ হয়ে যায়, তাই যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো। সেই কারণে আমরা আগে গুরুদংবারটা কভার করছি, তারপরে যাব কালাপাত্থর। আমরা হোটেল থেকেই জ্যাম আর ব্রেড নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য, কারণ উপরে কিছু পাওয়া যাবে না সেরকম কিছু, আর পাওয়া গেলেও ভীষণ কস্টলি, তাই আমি হোটেল থেকে ব্রেড আর জ্যাম নিয়ে নিলাম। আর আজকের এই সুন্দর সফরে আমাদের সারথি হলো এই করণ ভাইয়া। करण भैया आपका नाम और फ़ोन नंबर बोल दीजिए। मेरा फ़ोन नंबर 7908881919। मेरा नाम करण। এই ভাইয়া আমার আজকে একদম এই সুন্দর সফরের সারথি হলো এই করণ ভাই। সবচেয়ে বড় কথা যেটা দরকার, তোমাদের কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিতে হবে। আমরা তো নিয়ে নিয়েছিলাম গ্যাংটক বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে, ওখান থেকে 500 টাকা নিয়েছিল। তো ফ্রেন্ডস, আমরা সবাই রেডি। আমরা আজকে প্রথমে যাচ্ছি গুরুদংবার লেক, কারণ গুরুদংবার লেক 8টার মধ্যে এন্ট্রি বন্ধ করে দেয়, তাই সবার আগে আমরা গুরুদংবারটা কভার করব, এরপরে যাব কালাপাত্থর। চলো আমরা রেডি, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম লাচেন। ঘড়িতে সময় সকাল প্রায় 5:30।
আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম গুরুদংমারের উদ্দেশ্যে। লাচেন থেকে গুরুদংমারের দূরত্ব প্রায় 64 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। রাস্তা খারাপ থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রোডোডেন্ড্রনে ঘেরা পাহাড়ি গ্রাম লাচেন থেকে শুরু হয় আমাদের আজকের গুরুদংমারের যাত্রা। যতটা রঙিন শোনাচ্ছে এই যাত্রা তা কিন্তু একেবারেই নয়, তবে অবশ্যই রোমাঞ্চকর বটে, কারণ লাচেন থেকে গুরুদংমার যাবার রাস্তাটা এতটাই বিপজ্জনক যে মনে অনেক শিহরণ জাগিয়ে তোলে। দুর্বিষহ সেই রাস্তাকে সাক্ষী করেই আমরা এগোতে থাকলাম গুরুদংমারের উদ্দেশ্যে। এরপর গাড়ি এসে দাঁড়ালো ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে। আমরা এখন দাঁড়িয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, আর এখান থেকে এরকম ভিউ দেখা যায়। এখান থেকে চাইলে আপনারা কিছু কেনাকাটি আর গরম গরম মোমো বা ম্যাগি খেয়ে নিতে পারেন। গুরুদংমারের পথের রাস্তা যেন এক অবিচ্ছিন্ন সংগ্রামের গল্প। ঝাঁকুনি আর পাথরের বাঁকে বাঁকে এক অদ্ভুত উত্তেজনা মিশে থাকে, যা প্রতিটি যাত্রীকে ধৈর্য ও সাহস পরীক্ষা করতে বাধ্য করে। কখনো কখনো বরফ আর বর্ষণের প্রভাবে রাস্তা হয়ে ওঠে ভিজে ও পিচ্ছিল। এ পথ মোটেই সহজ নয়, তবে এই কঠিন যাত্রার মধ্যে দিয়েই প্রকৃতির সেই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে পৌঁছানোর আনন্দ আর মহিমা ফুটে ওঠে। গুরুদংমারের এই রুক্ষ রাস্তা যেন আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্যের জন্য কঠিন পথ পেরোতেই হয়। সম্প্রতিকালে লাচেনে কিছু মাস আগে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়। হঠাৎ আকাশ থেকে যেন আগুনের স্রোত নেমে এসেছিল। পাহাড়ের জনপদে এই শান্ত লাচেন মুহূর্তেই রূপ নেয় ধ্বংসস্তূপে। সরল মানুষদের স্বপ্ন আর দিনযাপনের ছোট্ট অবলম্বনগুলি ভেসে গিয়েছিল তীব্র জলস্রোতে। সব মিলিয়ে এক বেদনাদায়ক চিত্র গেঁথে গিয়েছিল পাহাড়ের হৃদয়ে। প্রকৃতি, যাকে এতদিন আপন বলে ভেবেছিল লাচেনবাসী, সেই প্রকৃতি হঠাৎ হয়ে উঠেছিল নির্মম। কিছুটা রাস্তা খারাপ, আর তারপর শুরু হয় স্বপ্নের রাস্তা, যেখানে আর ভয় নয়, কাজ করে বিস্ময়। লাচেন থেকে গুরুদংমার যেন এক স্বপ্নের রাস্তা। চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর শান্তির নিস্তব্ধতা। প্রতিটি বাঁক যেন ছবি আঁকা ফ্রেম। আকাশের নীল আর সাদা মিলে এক অপার্থিব সৌন্দর্য। যতই উপরে উঠি ততই যেন মেঘের রাজ্যে পা রাখছি। মনটা ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। এই পথ শুধু গন্তব্য নয়, এক অনুভব, যেখানে প্রকৃতি আর নীরবতা একসঙ্গে কথা বলে। আমি এসে পড়েছি গুরুদংমার লেকের সামনে। হ্যাঁ, আর এখন রোদ উঠেছে, আর তের জন্যই ভালো লাগছে। আজ মেঘলা থাকলে আর ভালো লাগতো না। তো ঝলমলে একটা রোদ, চারিদিকে বরফ, আর এই আমার পেছনে রয়েছে গুরুদংমার লেক। পৌঁছালাম আমাদের স্বপ্নের জায়গা, মন ভোলানো সেই জায়গা। প্রায় 19,000 ফুট উঁচুতে। একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে, সত্যি একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে। তোমরা কিন্তু কর্পূর অবশ্যই রাখবে। এই হলো সেই নয়না অবিরাম দৃশ্য, যার জন্য আমাদের এতটা দৌড়ে আসা, এতটা কষ্ট করে আসা। দেখো, ওয়েলকাম টু গুরুদংমার। ফাইনালি পৌঁছে গেছি আমাদের সবার প্রিয় গুরুদংমার লেক। গুরুদংমার লেক এমনই একটি স্থান যেখানে প্রকৃতি তার নিঃশব্দ সৌন্দর্য দিয়ে হৃদয় ছুঁয়ে যায়। চারিদিকে বরফে মোড়া পাহাড়, মাথার উপর গভীর নীল আকাশ, আর মাঝখানে বিস্তৃত শান্ত হ্রদ। এই দৃশ্য যেন স্বর্গের কোনো নিঃশব্দ কোণ। উচ্চতার কারণে শ্বাস নিতে কষ্ট হলেও মন তখন ভরে যায় এক আশ্চর্য প্রশান্তির অনুভবে। আমরা কতটা দূরে এসেছি তোমাদের দেখাই। একমাত্র আমরাই এতটা দূরে এসেছি, মানে এই লেক দেখে আর লোভ সামলানো গেল না। অসম্ভব সুন্দর এই গুরুদংমার লেক। আমরা একদম চোখের সামনে দেখতে চেয়েছি, একদম কাছ থেকে আমরা দেখার জন্য এতটা নিচে নেমে আসলাম। দেখো আমরা কোথা থেকে কতটা নিচে নেমে এসেছি তোমাদের দেখাই। এই দেখো, আমাদের গাড়ি রয়েছে ওইখানে।
তোমাদের জুম করে দেখাই। এই দেখো, ওই যে দেখছো, ওই যে দেখো, এই যে এইখানে গাড়ি রয়েছে আমাদের, আর আমরা নেমেছি দেখো কোথায়। অপরূপ সৌন্দর্য। লাদাখ তো তোমরা যাবেই, কিন্তু নর্থ বেঙ্গল আসলে এই গুরুদম্বার লেক তোমরা অবশ্যই ঘুরে যাও। অসম্ভব সুন্দর লাগবে, মানে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। অপূর্ব, অসাধারণ, মানে এক কথায় যা বলা যায় অনবদ্য। এক দিকে প্রকৃতির এক রকম ভিউ, এক রকম। এদিকটা দেখো ধূসর পাহাড়, একদম ধূসর পাহাড়। এদিকটা দেখো বরফ, কাঞ্চনজঙ্ঘা, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর এইদিকে আবার ধূসর পাহাড়, আবার দেখো এইদিকে গুরুদম্বার লেক। মানে চারিদিক দিয়ে প্রকৃতি যেন ঠেলে দিয়েছে তার সৌন্দর্যকে। লেকের জল বরফ হয়ে গেছে, এই দেখো পুরো বরফ, একদম বরফ, ঠান্ডা, পুরো ঠান্ডা, একদম বরফ হয়ে আছে জল। এবার আমাদের ফেরার পালা। এবার আমরা ফিরে যাই, অনেকটা নিচে নেমে এসেছি, এবার আমাদের যেতে হবে। গুরুদম্বার লেক একটা বিশ্বাস, এক ইতিহাস এবং একটা আধ্যাত্মিক নিঃশব্দের মিলন স্থল, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। আমাদের গুরুদম্বার লেক কমপ্লিট। আমরা অনেকক্ষণ সময় কাটালাম, ঠান্ডা ওয়েদার, অনেকটা ঠান্ডা ওয়েদার। লেকটা তো তোমরা দেখলেই, অসাধারণ। প্রায় আধা ঘন্টার উপর কিন্তু এখানে থাকলাম, দেখলাম, মন করে উপভোগ করলাম প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি। চলো আমরা এখন যাব কালাপাথর। বিদায় গুরুদম্বার লেক। গুরুদম্বার লেককে বিদায় জানিয়ে আমরা চলেছি কালাপাথরের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। পথ সরু, নিঃশব্দ, আর চারপাশে শুধু সাদা কালোর এক অলৌকিক মেলবন্ধন। প্রতিটি ধাপে ধাপে মনে হয় এ যেন এক নিঃশব্দ কবিতা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভূতির গভীরতা অসীম। এখানকার অ্যালটিটিউড প্রায় 15,000 ফুটের মতো। এই পথে রওনা দেওয়া মানেই ধাপে ধাপে পৃথিবী ছেড়ে আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়া। পথ যতই এগোয় ততই বদলে যায় দৃষ্টিপথ। সবুজ পাহাড়ের বদলে আসে রুক্ষ শুষ্ক তুষার মোড়া পাহাড়। এই পথটি তিব্বত মালভূমির একটা প্রশস্ত অংশ, যা পৃথিবীর সর্বোচ্চ এবং অন্যতম প্রাচীন মালভূমি। আমরা পৌঁছলাম কালাপাথর। অসাধারণ, এখানে না আসলে বরফটাই মিস করতাম আমরা, অসম্ভব। দেখো, কবির ভাষায় বলতে গেলে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানেই, সেটা এখানেই এবং সেটা এখানেই। সত্যি এই নর্থ সিকিম না এলে বিশ্বাসই করতাম না যে এই পৃথিবীতে কোথাও স্বর্গ এক্সিস্ট করে। পাহাড় আর বরফপ্রেমী মানুষের কাছে সিকিম সত্যিই স্বর্গ। প্রত্যেকটি নর্থ সিকিমের ল্যান্ডস্কেপ যেন একটা স্বর্গ। ওয়েলকাম টু কালাপাথর, ওয়েলকাম টু সিকিম। হোয়াট এ সিন, বরফ আর বরফ। ফ্রেন্ডস, অসাধারণ অসাধারণ ভিউজ। দেখো চারিদিকে একদিকে একই রকম ভিউজ। এদিকটা ব্রাউন কালারের পাহাড়, ওই দিকটা দেখো সূর্যের আলো পড়ে আরও অন্যরকম লাগছে। তার পাশে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর সামনেই
বরফ আর বরফ। উফ, এখানে দৃশ্য চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। অফুরন্ত, অনবদ্য লাগছে সত্যি, অনবদ্য এই কালাপাথর, নর্থ সিকিম জিন্দাবাদ। এখানে টেম্পারেচার -2 ডিগ্রি, বিভৎস ঠান্ডা, আর তার সাথে হাওয়া দিচ্ছে। সত্যি এখানে এসেই যে আজকের বা কালকের সারাদিনের ক্লান্তি, মন প্রাণ জুড়িয়ে গেল এই দৃশ্য দেখে। প্রকৃতির এহেন দৃশ্য, মন ভোলানো দৃশ্য। দিস ইজ দ্য কালাপাথর। এরপর ফিরে যাবার পালা। গুরুদংমা লেক আর কালাপাথরের ভ্রমণের পর আমরা ফিরে আসি লাচেনের হোটেলে। এখানে লাঞ্চ সেরে আজ রাতেই ফিরব গ্যাংটকে এবং ওখানে আজ রাত্রিবাসও করব। তোমাদের আজকের ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট পর্বে আমরা গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, ওল্ড বাবা মন্দির, কুপুক লেক, নাথাং ভ্যালি, নিউ বাবা মন্দির, বিশ্ববিনায়ক টেম্পল ও আরিটার লেক ঘুরে পৌঁছাবো ইস্ট সিকিমের এক অজানা অচেনা পাহাড়ি গ্রাম বকুটার খোলায়। অপেক্ষায় থেকো, ততক্ষণের জন্য ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর দেখতে থাকো গোল্ডেন ট্রিপ।